ছোটবেলায় মাকে দেখতাম ২ ভাই বোন যখন ঝগড়া করতাম বা কোনো কিছু নিয়ে বলতাম যে এটা আমি আগে নিব আর ভাই বলতো এটা আমি আগে নিব। তখন দেখা যেত মার মুখের দিকে তাকিয়ে থাকতাম মা কার মন রক্ষা করবে। আসলে মা হয়ে যেন বিপদেই পড়তে হয়। আগে বুঝতাম না যে আসলে মারা সন্তানদের কোন সন্তানের মন রক্ষা করবে, কে খুশি হবে বোঝা অনেক কঠিন হয়ে যায়। এখন নিজে মা হয়ে বুঝতে পারছি যে সন্তানদের মন রক্ষা করা সবথেকে বেশি কঠিন। কারণ ২টা সন্তান বা ৩টা সন্তান যার যে কটা সন্তান হোক তার তো আরও বেশি জ্বালা। কারণ দেখা যায় যে বড় সন্তান যদি বলে আমি এটা, ছোট সন্তান সেম একই জিনিস দিতে যাবে। তখন দুজনের মধ্যে না হয় মারামারি, আর না হলে দোষটা সম্পূর্ণ চলে আসে মার উপরে। মা বড় ছেলেকে বেশি আদর করে, না হয় ছোট ছেলেকে আদর করে। এই যে প্রতিনিয়ত ২ ভাইয়ের সাথে আমার এই দ্বন্দ্ব, আমি কি যে বিপদে থাকি আর এটা বলে বোঝাতে পারবো না। আজকে ওদের জন্য খাবার বানাতে বসি এবং সবথেকে বড় কথা কফি ওরা অনেক পছন্দ করে। তো ওদেরকে আমি বললাম চলো তোমাদেরকে একটু স্পেশাল করে কফি বানাই দিই, তাহলে তোমরা আরও বেশি মজা করে খাবে। তারপরে ওদের জন্য কফি স্পেশালি বানাবার জন্য যেটা করেছি, একটু দুধ নিয়েছি, বরফটা দিলে হয় কি মানে কোল্ড কফিতে তো বরফ দিতে হবে, আর মানে বরফটা দিলে হয় কি ঠান্ডা দুধ দিয়ে বানালেই যে কফিটা কোল্ড কফি তা না, কিন্তু অবশ্যই বরফ দিলে একটু মজাটা এক্সট্রা হয়। তো এই জন্য মানে ওদেরকে এইখানে বরফ, কফি, চিনি, দুধ এগুলো সব কিছু মিলে ব্লেন্ডারে অবশ্যই একটু ব্লেন্ড করলে এটা দেখতেও সুন্দর হয়, খেতেও মজা হয়। তারপরে যখন ২ ভাইকে সার্ভ করতে গেলাম, এই নিয়ে ২ ভাইয়ের মধ্যে মারামারি, এই গ্লাস নেবে, ও ওই গ্লাস নেবে, গ্লাস নিয়েও মারামারি। আচ্ছা তারপর যাই হোক, কোনোভাবে ওদেরকে বোঝাতে পারছিলাম না যে আসলে জিনিসটা তো একই, গ্লাস নিয়ে মারামারি করলে কি লাভ হবে। তারপরে ছোটটাও নিবে, বড়টাও নিবে, এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য। আমি পড়েছি বিপদে। আমি কার মন রক্ষা করতে যাব আর কার মন রক্ষা করতে গিয়ে কে কষ্ট পাবে আর কে খুশি হবে। ফাইনালি ছোটটার মন রক্ষা করতে যে বড়টা অনেক বেশি কষ্ট পায় এবং কান্নাকাটি করে। তো বড়টা যখন কষ্ট পায় তখন তো আমারও মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, আরে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, এখন আমি কি করব। তারপরে আবার কি করলাম, আবার ওদের জন্য আবার আমি কফির জুস বানালাম। এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই একটু বানিয়ে নিচ্ছিলাম, কারণ বিকেলবেলা ওরা অনেক বেশি এই মানে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি পছন্দ করে। তো আমি ভাবলাম যে ওদেরকে একটু কফি বানিয়ে দিই আর সাথে করে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটি বানিয়ে দিই। কারণ আমি আগে থেকে এগুলো সব কিছু প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছিলাম যে ওদের ঘুম থেকে উঠলে ওদের ২ ভাইকে এই জিনিসটাই আজকে বানিয়ে দিব। আর কফি যেহেতু ওরা মানে বুঝে না, যে ওরা ভাবছে যে কফি মানেই হট কফি বা যে কফিটা নর্মালি আমরা কফিটা খাই। তারপরে আমি সেকেন্ড টাইম আবার বড় ছেলের জন্য এই খাবারটা বানিয়ে দিয়ে ওর মন রক্ষা করার জন্য আর ওকে খুশি করার জন্য আবার কোল্ড কফি বানিয়েছি। আর আরেকটু হ্যাপি করার জন্য এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আবার একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম, যেন ওর খাবারটা দেখে মনটা খুশি হয়ে যায়। আর সত্যিই ঠিক তাই, যখন ও দেখলো যে আমি দ্বিতীয়বার ওর জন্য এই কোল্ড কফি বানিয়েছি, ও এত বেশি খুশি হয়েছিল, চেহারাটা একদম দেখার মতো। এই যে আপনাদের সাথেও ওকে মানে ও এত খুশি হয়েছে যে ও আপনাদের সাথেও শেয়ার করলাম। আসলে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে সময়টা কিভাবে কেটে যায় সেটা বলা যায় না। ওদের জন্য এই খাবার বানায়, ওই খাবার বানায়, আর ওদের মান অভিমান ভাঙতে ভাঙতেই আমার দিনটা পুরোটা দিন চলে যায়। সকাল 7টা থেকে সারাদিন ঘুমাইনি, বাট এখনও অ্যাক্টিভ। আর এই মানে অনবরত ওদের জন্য এটা ওটা কাজ করতে আমার ভীষণ ভীষণ রকম ভালো।